এই যে দেখলাম ছাত্ররা যখন মাঠে নেমেছে, আগে যে রোডের মধ্যে জামজট লেগে থাকতো, বিশৃঙ্খলা হতো, চাঁদাবাজি হতো, মানুষ অন্যায়ের শিকার হতো, এখন ছাত্ররা ট্রাফিকের কাজ করছে, এগুলো উঠে গেছে, জামজট চলে গেছে, শৃঙ্খলা ফিরে এসেছে এবং চাঁদাবাজি বন্ধ হয়েছে। ট্রাফিক পুলিশের নাম দিয়ে যে চাঁদাবাজিগুলো চলতো এগুলো এখন বন্ধ হয়েছে, যেগুলোর কারণে দ্রব্যমূল্য কমে এসেছে। এগুলো একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার সাথে আমরাও তো এক হতে পারি, ঠিক কিনা? আমরাও যদি সম্মিলিতভাবে সবাই এক হয়ে এই একটা কথায় যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, অন্যায়কে প্রতিহত করব, এই স্বপ্ন যদি, এই প্রতিজ্ঞা যদি আমরা করি, এদেশে কি অন্যায় থাকবে? জি, অন্যায় দূর হয়ে যাবে। তা আমরা অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, বরং অন্যায়কে প্রতিহত করব। এই যদি আমাদের সংকল্প হয়, আমি মনে করি বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, একটি শান্তিময় দেশে পরিণত হবে, ঠিক কিনা? তাই আমরা যেন এখন থেকে সেই ব্যাপারে সজাগ হই, সচেতন হই। আমরা যেন আপন আপন অবস্থানে, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকেই যেন এই বিষয়টাকে শক্তভাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা অবস্থান নিই। আল্লাহ সেই তৌফিক দান করুন আমাদেরকে। এই দেশকে আমাদেরকেই অন্যায় মুক্ত, জুলুম মুক্ত এবং দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি আমিও করব না, দুর্নীতি আর কাউকে করতেও দেব না। আমরা নিজেরা যদি ঠিক না হই, একটা সরকার কখনো পারবে না, এটা যে সরকারে হোক। আমি কোনো, দেখেন, আমি আগের সরকার বা এই বর্তমান সরকার কারু বিরুদ্ধে বলছি না বা কারু ব্যাপারে বলছি না, এটা আমি বর্তমান আমাদের কী করণীয় সেই ব্যাপারে বলছি। একটা বিপ্লব এসেছে, পরিবর্তন এসেছে, পরিবর্তনটা স্থায়ী হওয়ার জন্য, পরিবর্তনটা আরও ব্যাপক হওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, ঠিক কিনা? আমরা দুর্নীতি করব না, অন্যায় করব না, আমরা বেজাল করব না, আমরা জুলুম করে মানুষ থেকে অতিরিক্ত মুনাফা নেব না। এই প্রতিজ্ঞা যদি সবাই করি, সবাই যদি ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাআল্লাহ বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, অন্যায় মুক্ত হবে, জুলুমত্ব ছাড়া এদেশে থাকবে না। এখন দেখেন, সড়ক যখন তাদের হাতে আসছে, ছোটো ছোটো বাচ্চারা, আমি দেখছি পথে-ঘাটে আসা যাওয়ার সময়, এগুলো কেউ বেশ বয়সের নয়, মিসুইট হয় কোনো কেউ, ছোটো ছোটো বাচ্চারা একটা প্রচেষ্টা করছে, দেশে শান্তি এসে গেছে, রোডের অশান্তি চলে গেছে, চাঁদাবাজি চলে গেছে। এবং আমার মনে হয় এর মধ্যে রোডে ঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টও কমে গেছে। মনে হয় কোনো অ্যাক্সিডেন্টের খবরও পত্রিকায় আমি দেখি নাই। হ্যাঁ, তাহলে আমরা যদি এভাবে সবাই চেষ্টা করি, দেশে শান্তি আসবে কি না? তো শান্তির জন্য আমাদের সবাইয়েরই দায়িত্ব আছে। তাই সবাই নিজ নিজ অবস্থান থেকে যেন দায়িত্ব পালন করি। এবং বিশেষ করে আমি প্রথমে নিজেকে শুদ্ধ করতে হবে। এখনও যদি আমি, এখানে হয়তো অনেক ব্যবসায়ী ভাইয়েরা থাকতে পারেন, এখনও যদি চিন্তা করি না এই সুযোগে কিছু মুনাফা বেশ করে নিই, ভালো লাভ করে নিই, না আমি কেন রেট কমাবো? হ্যাঁ, আপনার তো আগে জায়গায় জায়গায় চাঁদা দিতে হতো, এখন তো দিতে হচ্ছে না, তো আপনি রেট কমাই দেন। এটা করে না এখন অনেক অসাধু ব্যবসায়ী। শুদ্ধ হন, এই মন মানসিকতা চেঞ্জ করেন, পরিবর্তন আনেন। ছাত্ররা দেখিয়ে দিয়েছে পরিবর্তন আসতে পারে। আমরা অনেকে মনে করছি হয়তো কোনোদিন পরিবর্তন আসবে না। আমি তো প্রায় সময় রোডে ঘাটে সমস্যায় পরে, জামজটে পরে বলতাম, কোন দিন এই দেশে আল্লাহ জানে আমরা দেখবো কিনা, কোনোদিন শান্তি আসবে কিনা। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আসতে পারে, সম্ভব। এটা অসম্ভব কিছু। কি হতে হবে? যে আমাদেরকে শুদ্ধ হতে হবে। যে এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু এটা আমার আপনারও দায়িত্ব। রাষ্ট্রে একের পক্ষে সম্ভব নয়। এবং চাঁদাবাজি, দুর্নীতি, লুটতরাজ, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা ঘুষ দেব না, আমরা ঘুষ নেব না, আমরা অন্যায় করব না, 2 নম্বরই করব না। এই প্রতিজ্ঞা যদি আমরা করি, আমরা ইনশাআল্লাহ দেশকে শান্তিময় একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক দান করুন।